হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আবারও একটি নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি। সেটি হচ্ছে ইন্টারোমাইসিটিন সিরাপ যে রয়েছে 60 ml। এই ইন্টারোমাইসিটিন সিরাপের সাইড ইফেক্ট, এই মেডিসিন খাওয়ার পরে পেশেন্টের কি কি সাইড ইফেক্টগুলো দেখা দিতে পারে, এই বিষয়ের উপরে আজকে ভিডিও করতে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই ইন্টারোমাইসিটিন সিরাপ এটি কত ml হয়ে থাকে। এটি 60 ml হয়ে থাকে। তারপরে আমরা জেনে নেব এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট দ্বারা এই মেডিসিনটি গঠিত হয়েছে। এই মেডিসিনের মধ্যে বেশ দুইটি মলিকুল লক্ষ্য করা যায়। সেই মলিকুলগুলো হচ্ছে, একটি হচ্ছে ক্লোরামফেনিকল আর একটি রয়েছে পালমিটেড। এই দুটি নিয়ে গঠিত হয়েছে এই ইন্টারোমাইসিটিন সিরাপ। আসুন এবার আমরা জানবো এই সিরাপটি কত ml হয়ে থাকে। এটি 60 ml এর সিরাপ হয়ে থাকে। এবার আমরা জেনে নেব এই মেডিসিনের সাইড ইফেক্ট কি। এই মেডিসিনের সাইড ইফেক্ট যেমন, 1 নাম্বার হচ্ছে পটাশিয়ামের কমি, 2 নাম্বার হচ্ছে সেটি ম্যাগনেসিয়ামের কমে যেতে পারে, 3 নাম্বার হচ্ছে আপনার ক্যালসিয়াম শর্ট বা তার স্তর কমে যেতে পারে, 4 নাম্বার হচ্ছে তার মাথা ব্যথা করতে পারে, 5 নাম্বার হচ্ছে শ্রবণ শক্তির বিকলতা দেখা দিতে পারে, 6 নাম্বার হচ্ছে দুর্বলতা, 7 নাম্বার হচ্ছে সূর্যের আলোর দিকে যখনই সে দেখবে কিন্তু সে ঠিকঠাক ভাবে সূর্যের আলোতে সে দেখতে কম পাবে কিংবা একরকম দেখে থাকতে সে পারবে না। 7 নাম্বার হচ্ছে পেশিতে খিঁচুনি হতে পারে। 8 নাম্বার হচ্ছে চামড়ার উপর ফুসকুনি হতে পারে। এই সমস্ত সাইড ইফেক্ট গুলো দেখা দিতে পারে এবং এই সমস্ত সাইড ইফেক্টের মধ্যে যে কোনো সাইড ইফেক্ট যদি আপনাদের দেখা দেয়, অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, তারপরেই কোনো মেডিসিন ইউজ করবেন। তাই আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে, এইচ মেডিসিন চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। এবং এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আমি ওই টপিকের উপরে ভিডিও নিয়ে আবার প্রেজেন্ট হব। আসি পরে ভিডিও আবার দেখো।